হ্যালো অ্যাসপিরেন্টস, আইবিপিএস তাদের রিভাইজ টেন্টেটিভ ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, যেটা তোমরা যারা ব্যাংকের জন্য চাকরি চাইছো, যে হ্যাঁ আগামী দিনে তোমরা নিজেদেরকে ব্যাংকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাও, এবং নর্মালি আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোয় দেখি তাহলে 1 বছরের মধ্যেই কিন্তু তুমি সেই জায়গায় নিজেকে প্রতিস্থাপন করতে পারবে। কারণ সাধারণত আইবিপিএস যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে। তাই এই আইবিপিএস তাদের টেন্টেটিভ যে ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2025 সেটার কিছু রিভাইজড ভার্সনস নিয়ে এসছে। তো সেই রিভাইজ ভার্সনটা একটু দেখে নাও, এবং তোমরা যারা ব্যাংকের জন্য পড়ছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ আগামী 1 বছরের মধ্যে নিজেদেরকে ব্যাংকার হিসেবে প্রতিস্থাপন করার। তাহলে চলো দেখে নেওয়া যাক কি তাদের দেওয়া হয়েছে নতুন এবং আপডেটেড ভার্সনে। দেখো বলেছে রিভাইজ টেন্টেটিভ ক্যালেন্ডার, এখানে বলে দিয়েছে বাই কাদের না ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এবং দেখো 2025 এবং 26-এর জন্য এই ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে তারা বলছে যে এই যে ধরো যে আমাদের যে প্রিলিমিনারি এক্সাম আছে কার জন্য না পিও প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং, এদের জন্য যে পরীক্ষাটা হওয়ার টেন্টেটিভ ডেট দিয়েছে 17, 23 এবং 24 অগস্ট 2025, যার মেইনস হওয়ার কথা 12 অক্টোবর 2025। এবার যারা স্পেশালিস্ট অফিসার এসও, যেগুলো বিভিন্ন সেগমেন্টের থাকে, সেই স্পেশালিস্ট অফিসারের জন্য প্রিলিমসের পরীক্ষার টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 30 অগস্ট, এবং তার মেইনসের জন্য টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 9 নভেম্বর। এছাড়া যদি আমরা আরেকটা দেখি সিএসএ, যেটা আগে আমরা অ্যাজ আ ক্লার্ক বলতাম, মানে আইবিপিএস ক্লার্ক, সেটারই এখন নতুন ফরম্যাটিং নেম হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। এই সিএসএ এর টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 4th, 5th এবং 11th অক্টোবর, আর তার মেইনসের জন্য টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 29th নভেম্বর। তাহলে এইগুলো হচ্ছে আপকামিং টেন্টেটিভ ডেটস ফর আইবিপিএস এক্সাম। কার কার বললাম না, এখন অব্দি বলেছি পিও বা এমটি, এসপিএল বা সিএসএ। এবার আইবিপিএস তোমরা নিশ্চয়ই জানো যে আরেকটা পরীক্ষারা কন্ডাক্ট করে রিজিওনাল রুরাল ব্যাংক, অর্থাৎ আরআরবি। তাহলে এই আরআরবির জন্য যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট বলো বা অফিসার স্কেল 1, 2, 3 বলো, তাহলে এদের ডিটেলস একবার দেখে নাও। দেখো স্কেল 1, অফিসার স্কেল 1 এর প্রিলিমসের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 22 এবং 23 নভেম্বর, আর তার মেন বা সিঙ্গল যে এক্সাম আছে তার ডেট দেওয়া হয়েছে 28 ডিসেম্বর 2025। যদি আমরা অফিসার স্কেল 2 and 3, যার প্রিলিমস নেই, ডাইরেক্টলি একটাই পরীক্ষা হয় উইচ ইজ 28 ডিসেম্বর 2025, এবং যদি আমরা অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট দেখি তাহলে সেক্ষেত্রে 6, 7, 13 আর 14 ডিসেম্বর হচ্ছে তাদের প্রিলিমিনারি এক্সাম, আর মেইনসের এক্সাম হতে চলেছে 2026-এর 1 ফেব্রুয়ারি। তাহলে এই একটা পরীক্ষার মেইনস ছাড়া সবগুলোরই কিন্তু প্রিলিমস এবং মেইনস সবগুলোই কিন্তু এই বছরের মধ্যেই কমপ্লিট করে ফেলছে আইবিপিএস। তাই সেক্ষেত্রে কি বলেছিলাম একটু আগে না, যারা আগামী 1 বছরের মধ্যে নিজেদেরকে ব্যাংকার হিসেবে প্রতিস্থাপন করতে চাও তোমাদের জন্য নোটিফিকেশন আপডেট করে দিয়েছে আইবিপিএস। এবার যদি বলি আরো কিছু ইনফরমেশনের জন্য, আচ্ছা এবার তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের ক্ষেত্রে বলে রাখি যে এই যে ধরো আইবিপিএস যে পরীক্ষাটা কন্ডাক্ট করছে ফর পিও বা স্পেশালিস্ট অফিসার বা সিএসএ, এই প্রত্যেকটার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে বা তাদের কিরমভাবে পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার প্যাটার্ন, সেগুলো নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোরা অবশ্যই দেখে নিও, বা আরও ডিটেলস লাগলে কমেন্টসে জানিও, অবশ্যই আমরা সেই বিষয়ে ভিডিও আগামী দিনে আপলোড করে দেব। এবার যদি আমরা আসি যে প্রসেস অফ রেজিস্ট্রেশন, মানে এই যে তোমরা যারা পরীক্ষা যারা অলরেডি দিয়েছো তারা ফুল প্রসেস জানো, বাট তোমাদের মতন অ্যাসপিরেন্টস যারা এবছর গ্র্যাজুয়েট হয়েছো তাদের জন্য, বা তারা যারা পরীক্ষা দিতে চাইছো ফর দ্য ফার্স্ট টাইম বা বিগিনার্স, তাদের জন্য একবার প্রসেসটা বলে দিই রেজিস্ট্রেশন, যেটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্টটা কি না অনলাইন মোড অনলি, অর্থাৎ কোনো মতেই অফলাইনে কোনো রেজিস্ট্রেশন হবে না। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টে জিনিস, যেখানে ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট যেখানে লাগবে 20 KB to 50 KB এবং .jpeg ফরম্যাটে, এবং আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা যারা হয়তো ফার্স্ট টাইম চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি আপলোড করতে, অর্থাৎ কালারফুল ব্যাকগ্রাউন্ডে যেন না হয়, কারণ অনেক সময় প্রবলেম হয়, এবং এই এডিটিংটা যদি না পারো তাহলে কোনো স্পেশালিস্ট ব্যক্তিকে দিয়ে এই এডিটিংগুলো করিয়ে রেখো।
নেক্সট যদি বলি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট যেটা হতে হবে 10 কেবি থেকে 20 কেবি এবং এটাও ডট জেপিইজি ফরম্যাটে। এবং এক্ষেত্রেও বলে রাখছি যদি তুমি না পারো তাহলে অবভিয়াসলি একটা হোয়াইট পেজে ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করবে, করে যে ব্যক্তিকে দিয়ে তুমি এই ছবি এডিট করাবে ওনাকেই বলবে যে এই সিগনেচারটা এডিট করতে, বা তুমি নিজে পারলে খুবই ভালো হয়, কারণ ডেফিনেটলি কিছু জিনিস এমন কিছু জিনিস থাকে যেগুলো ডকুমেন্টের জন্য লাগে, তাই ইন ফার্দার ইউজের জন্য নিজে থেকে করে রাখাটা বেটার। তাই তার জন্য কিন্তু এই ফরম্যাটিং এবং এই আমাদের যে বলেছে যার ভেতরে করতে হবে, মানে যদি আমি স্পেসের কথা বলি বা ফাইলের যে ফোল্ডার যে সাইজ যদি আমরা বলি, এই সাইজের মধ্যে কিন্তু তোমাকে রাখতে হবে। এরপরে থাম্ব ইমপ্রেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অবভিয়াসলি এখন কিন্তু থাম্ব ইমপ্রেশন লাগে এবং এই থাম্ব ইমপ্রেশনের উপরে ভবিষ্যতে যখন তোমরা পরীক্ষায় যাবে সেখানেও কিন্তু তোমাদের এই থাম্ব ইমপ্রেশন কিন্তু দিতে হয় পরীক্ষা চলাকালীন। ঠিক আছে, যেমন আমরা প্রত্যেকে জানি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, তাই থাম্ব ইমপ্রেশনও দিতে হবে। তাই থাম্ব ইমপ্রেশনের জন্য কি লাগবে না 20 কেবি টু 50 কেবির মধ্যে সাইজ, ফাইল সাইজ, এবং আবারও ডট জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। এরপরে দেখো একটা দিতে বলেছে স্ক্যান্ড কপি অফ হ্যান্ড রিটেন ডিক্লারেশন অ্যাজ পার দ্য ফরম্যাট, যেটা কোথায় থাকবে অ্যাভেলেবল ইন দ্য রেসপেক্টিভ নোটিফিকেশান, অর্থাৎ যখন নোটিফিকেশান বেরোবে তখন একটা ডিক্লারেশন দিতে হবে যেটা হ্যান্ড রিটেন, তারও একটা স্ক্যান্ড কপি তোমাকে আপলোড রাখতে হবে। হ্যাঁ, এবার এই নোটিফিকেশান যখন বেরোবে তখন পারবে, বাট এই প্রথম তিনটে কিন্তু এখনই তোমরা আপলোড করে রাখতে পারো। তবে থাম্ব ইমপ্রেশন বলো বা তোমরা সিগনেচার বলো বা ফটোগ্রাফ, বি ভেরি স্পেসিফিক এবং চেষ্টা করবে যে এই যে হাইয়েস্ট সাইজ দেওয়া আছে অর্থাৎ 50 কেবি বা 20 কেবি বা এখানেও 50 কেবি, তার থেকে অ্যাটলিস্ট 5 কেবি কম রাখার চেষ্টা করবে, তাহলে আপলোড হতে ইজি হবে। বোঝা গেছে? এবার যদি আমরা বলি যে স্ক্যান্ড কপি, তারও কিন্তু একটা ফরম্যাটিং বা সাইজ দেওয়া আছে 50 কেবি টু 100 কেবি এবং এটা হতে হবে ডট জেপিইজি ফরম্যাটে। ক্লিয়ার? এবার যদি আমরা বলি যে লাইভ ফটোগ্রাফ at the time of applicant either by using webcam or mobile phone, এটাও কিন্তু প্রয়োজন। তাই সেক্ষেত্রে এই ছবিগুলো তো লাগবেই, তার সঙ্গে কিন্তু এটাও চেষ্টা করবে যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখনও কিন্তু তোমাদের জানো যেখানে ফর্ম ফিল আপ করছো তার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা লাইভ ফটোটা যখন নেবে তখন যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড হলে কি হয় না তোমার ছবিটা পরিষ্কার আসবে এবং দেখতে বা বুঝতে সুবিধা হবে অ্যাজ আ ক্যান্ডিডেট, এবং যখন তোমরা ভবিষ্যতে যখন তোমরা ডকুমেন্টেশনে যাবে তখনও কিন্তু এটার ক্ষেত্রে সুবিধা হবে। ক্লিয়ার? এছাড়া আর যদি বলি যে ডিটেল যে নোটিফিকেশন, অর্থাৎ এই যে আমরা বললাম পিও বলো বা স্পেশালিস্ট অফিসার বলো বা সিএসএ বলো বা অফিসার স্কেল 1 2 3 4 বলো, এর কিন্তু ডিটেল নোটিফিকেশন অবভিয়াসলি আসবে। তার টেন্টেটিভ এক্সামস ডেটগুলো এখানে দিয়ে দিয়েছে এবং এর জন্য তারা বলছে যে www.ibps.in এই ওয়েবসাইটসে মাঝে মধ্যেই তোমরা চোখ রাখো, বা আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা আছোই, অবভিয়াসলি যখনই এদের নোটিফিকেশন আসবে আমরা অন্যান্য পরীক্ষার মতন এই ব্যাংকের পরীক্ষাটারও আপলোড করে দেব, যাতে তোমরা খুব ইজিলি এটা অ্যাক্সেস করতে পারো বা জেনে নিতে পারো বা ডিটেলসটা বুঝে নিতে পারো। ক্লিয়ার? এরপরে যদি আমরা বলি যে এখানে বলে দিয়েছে যে IBPS however reserves the right to change the dates of the exam, এটাও কিন্তু IBPS বলে দিয়েছে যে তারা যদি মনে করে তারা তাদের টাইম অনুযায়ী চেঞ্জ করতে পারে, কারণ তোমরা জানো বিভিন্ন রকম সিচুয়েশনে বিভিন্ন রকম সময় চেঞ্জ করতে হয়। তার মধ্যে একটা অবভিয়াসলি আমরা দেখেছি একটা ডিজাস্টার হয়ে গেছে অবভিয়াসলি উইচ ইজ কোভিড। তাই সেক্ষেত্রে আপডেট তারা যদি কিছু থাকে তারা ভবিষ্যতে তারা অবশ্যই তারা আপলোড করলে আমরাও এখান থেকে বলে দেবো। তাই এই ছিল জাস্ট অফ দ্য ওভারভিউ তারা যে আপকামিং যে এক্সাম স্কেডিউল দিয়েছে বা আপডেটেড যে স্কেডিউল দিয়েছে, তো সেই স্কেডিউল অনুযায়ী তোমরা মানসিকভাবে তৈরি থাকো এবং পরীক্ষা যখন হবে আমরা অবশ্যই তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, তোমরাও আমাদের সঙ্গে থাকো, তাহলে আরও ভালোভাবে বা অনেক ইজিলি তোমরা তোমাদের এই ভবিষ্যতে যে ব্যাংকার হওয়ার জায়গাটা সেটা তোমরা অ্যাচিভ করতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা বা যদি কিছু বক্তব্য থাকে বা এই ভিডিও সম্পর্কে আরও যদি তোমাদের ডিটেলস লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, তাহলে সেরকম ভিডিও আমরা আগামী দিনে আপলোড করে দেবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ প্রত্যেককে থ্যাংক ইউ।